بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সারা বিশ্বের সৃষ্টিকর্তা, যিনি সবকিছুর মালিক, যিনি আমাদের দুনিয়া আখিরাত ইহকাল পরকাল সবকিছুর মালিক, আমাদের হায়াত মত সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দান করেন, যিনি সুখ দান করেন, যিনি মানুষকে দুঃখে নিমজ্জিত করেন, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তার সমস্ত প্রশংসা। যে আল্লাহ পাক সবকিছুর সৃষ্টিকর্তা, সবকিছুর রিজিক দাতা, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সমস্ত ইবাদত বন্দেগী। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শেষ রাসূল হয়ে প্রেরিত হয়েছিলেন এবং সমস্ত আম্বিয়ারা যেমন দাওয়াত দিয়েছিলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্বের, তাওহীদের, ওয়াহদানিয়াতের, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি যে সবকিছু তাঁর, রিজিক দাতা যে একমাত্র তিনি, এই তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য সমস্ত আম্বিয়া এবং রাসূল প্রেরিত হয়েছিলেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাওহীদের দিন, আল্লাহর একত্বের দিন নিয়ে এসেছিলেন মানব জাতি পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষেপে আলোচনা করব, কারণ সময় 9:15 হয়ে গেছে, আর আপনাদের সাথে এর আগে ওয়াদা আছে যে 10টায় আমরা আলোচনা শেষ করে দেব। গত সপ্তাহের বা তার আগের কয়েকটি প্রশ্নও আছে যার উত্তর দেওয়াও জরুরি, সেই জন্য খুব সংক্ষেপে আলোচনা করব। আর বিষয়বস্তু হচ্ছে এই তাওহীদ সম্পর্কে, আল্লাহর একত্ব সম্পর্কে। তাওহীদের কথা যখন বলি, যদিও শব্দটি অনেকেই যারা আরবি ভাষা বুঝেন না তারা বুঝেন না, কিন্তু আল্লাহর একত্ব এই কথাটি বুঝেন। এটি হচ্ছে দ্বীন ইসলামের বৈশিষ্ট্য, এমন এক বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য আর কোনো দিনে নেই। যেসব দিন আল্লাহ পাক কোন জামানায় কোন কালে নাজিল করেছিলেন, মনোনীত করেছিলেন, তারপরে সেই দিনগুলি, সেই ধর্মগুলি বিকৃত হয়ে গেছে, সেসব দিনেও নেই, সেসব দিনের অনুসারীদের মধ্যেও নেই। এবং যেসব ধর্মগুলি মানুষরা তৈরি করেছে
সেসব ধর্ম নেই। আমি যে দুটি কথা বললাম এর দ্বারা আশা করি বুঝতে পেরেছেন যে তাহলে যেই সব ধর্ম রয়েছে দিন ইসলাম ছাড়া সেগুলি দুই রকমের। দিন ইসলাম ছাড়া যেসব ধর্ম রয়েছে তার দুই রকমের। এক রকমের ধর্ম যেগুলো মানুষের তৈরি করা ধর্ম, মানব রচিত ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখদের ধর্ম, জৈন ধর্ম, এইরকম ধর্মগুলি হচ্ছে মানুষের তৈরি করা ধর্ম, মানব রচিত ধর্ম। এসব ধর্ম ঐশী বাণীর ভিত্তিতে পৃথিবীতে আসেনি, কিছু মানুষরা এগুলিকে রচনা করেছে। আর ছোটকাল থেকে আমরা পড়েছি যে হিন্দুদের লেখা ইতিহাসের বইয়ে যে বেদ রচনা করেছে কারা? আর্যরা বেদ রচনা করেছে। আর্যরা যখন ভারতে আগমন করে আজকে থেকে 3500 বা 4000 বছর আগে আসার পরে তারা বেদ রচনা করেছে। তাহলে তাদের কথা তার স্পষ্ট যে এগুলি হচ্ছে মানব রচিত ধর্ম, আর্যদের রচিত ধর্ম হিন্দু ধর্ম। আর তারপরে যেহেতু মানুষের তৈরি করা, সুতরাং নতুন নতুন কথা, নতুন নতুন কাজ, নতুন নতুন কর্ম ধর্মের নামে ঢুকতেই আছে, বাড়তি আছে, বাড়তি ঘাটতি হতেই আছে। এগুলো মানুষের তৈরি করা ধর্মের অবস্থা। আর কিছু ধর্ম আছে যেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন আকাশ থেকে কোন কালে এবং সীমিত কালের জন্য, তারপরে সেই ধর্মগুলিকে রহিত করে দেওয়া হয়েছে, কিন্তু সেই কিতাবগুলির নাম বাকি থেকে গেছে। আর তাতে কিছু অংশ আল্লাহর নাযিলকৃত থাকলেও অধিকাংশ অংশ বিকৃত হয়ে গেছে, যেমন তাওরাত, যেমন ইনজিল। তাওরাত আল্লাহ পাক নাযিল করেছেন মুসা আলাইহিস সালামের উপর, ইনজিল নাযিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর, কিন্তু এই কিতাবগুলি বিকৃত হয়ে গেছে। সুতরাং কিতাব যখন গ্রন্থে বিকৃত তখন ধর্মই হচ্ছে বিকৃত। এজন্য খ্রিস্টান ধর্ম বিকৃত, যদিও আল্লাহর নাযিলকৃত ধর্ম। ইনজিলের ধর্ম যদিও আল্লাহর নাযিলকৃত ধর্ম ছিল, কিন্তু বিকৃত ধর্ম, আসল রূপে নেই। বলাই মুশকিল যে কোনটি সঠিক কোনটি বেঠিক, কোনটা ঠিক কোনটা ভুল। এইরকমই যারা মুসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার দাবি করে ইহুদিরা, তারা সঠিক ধর্মের ওপর নেই। এমনকি মুসা আলাইহিস সালামের যে দিন নাযিল হয়েছিল তার উপরেও নেই। একে তো সেই দিন রহিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহিত ঘোষণা করেছেন, ক্যান্সেল, বাতিল, সেই দিন সেই ধর্ম বাতিল। তার উপর সেই দিনের অবস্থা হচ্ছে যে তা বিকৃত, তাওরাত বিকৃত, ইনজিল বিকৃত, আসল রূপে নেই। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন একটি বৈশিষ্ট্য দান করেছেন, তা হচ্ছে কোরআনে কারীমের শব্দে কেউ বিকৃতি নিয়ে আসতে পারবে না, অক্ষরে কেউ বিকৃতি নিয়ে আসতে পারবে না। কিন্তু এক শ্রেণীর বিদআতপন্থী হবে যারা ইসলাম ধর্মের নামে আল্লাহ ছাড়া অন্যের পূজা করবে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকবে, যারা শিরক করবে, বিদআত করবে, নতুন নতুন কাজ করবে, কিন্তু ইসলাম ধর্মের নামে তারা কোরআনে কারীমের আয়াতের অর্থের বিকৃতি ঘটাবে। তা ঘটিয়েছে মাজার পূজারীরা, কবর পূজারীরা, পীর পূজারীরা, যতগুলি বাতিলপন্থী সুফিবাদে যারা বিশ্বাসী, যতগুলি সুফিবাদ রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে চরমনাই, শর্ষিনা থেকে শুরু করে আটরসি, মাইজভান্ডারি, যত তরিকা রয়েছে। আর একটু পুরানো তরিকাগুলি, সেই তরিকাগুলি থেকে নতুন নতুন তরিকাগুলি, জনসাধারণ যেহেতু এই তরিকাগুলি বুঝে, পুরাতন তরিকা থেকে যে তরিকাগুলি আসছে, মুজাদ্দিদি তরিকা, চিশতি তরিকা, কাদেরি তরিকা, সাহারওয়ার্দী তরিকা, নকশবন্দি তরিকা, এগুলি হচ্ছে তরিকা। তো এই সব তরিকাগুলি হচ্ছে কি মানুষের তৈরি করা, মানুষের তৈরি করা। আর এই মানুষ যে তৈরি করেছে, যেমন হিন্দুদের ধর্ম রচিত, মানব রচিত, এরকম এগুলি মানুষ রচিত, মানুষের তৈরি করা। এতে কিছু তারা সাহারা নেওয়ার চেষ্টা করেছে, তারা কিছু প্রমাণ নিয়ে আসার চেষ্টা করেছে কোরআন থেকে, হাদিস থেকে, কিভাবে কোরআন এবং হাদিসের অর্থে বিকৃতি ঘটিয়ে অপব্যাখ্যা করে। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উদ্দেশ্যে কোরআনে কারীমে সেই আয়াতগুলি নাযিল করেননি, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসগুলি সেই উদ্দেশ্যে বলা হয়নি যে উদ্দেশ্যে তারা সেগুলি অপব্যাখ্যা করে তারা ব্যবহার করে। তো এইভাবে শিরক ঢুকেছে মুসলিম উম্মতে। বলছিলাম যে তাওহীদ হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য, তাওহীদ হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য, সে কথায় ফিরে আসি। তাছাড়া যতগুলি ধর্ম রয়েছে সেগুলিতে শিরকের অনুপ্রবেশ ঘটেছে। আর ইসলামে যারা অনেকেই মুসলিম বলে দাবি করে, ইসলামের কিতাব হেফাজত রয়েছে, সুরক্ষিত রয়েছে, অর্থাৎ কোরআনে কারীম মাহফুজ রয়েছে, সুরক্ষিত রয়েছে, তাতে শব্দের বিকৃতি ঘটেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি সুরক্ষিত রয়েছে, হেফাজত রয়েছে, কিন্তু মুসলিমদের